হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব ঈশ্বর এই রিলেশনশিপ, আপনি যেই রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন, যেই মানুষটি চলছে আপনার মাথাতে এই মোমেন্টে, সেটা যে কেউ হতে পারে। আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে কেউ। অনেকে দেখেছি কমেন্ট করে যে বান্ধবীদের নিয়ে কোনো ভিডিও দেওয়া হয় না কেন। বান্ধবী, বন্ধু, এত প্লিজ জেন্ডার স্পেসিফিকেশান করবেন না, ঠিক আছে? আপনার যদি কোনো একটা মানুষের জন্য এই রিডিংটা নয়, ওকে, আপনি দেখতেই পারেন। বন্ধুর জন্য হতে পারে, বান্ধবীর জন্য হতে পারে। আমি আলাদা আলাদা করে বলছি না, তার মানে এই নয়। তাহলে এবার থেকে ফ্রেন্ড বলবো, যে কোনো ফ্রেন্ড, মেল আর ফিমেল, ঠিক আছে? দেখতেই পারেন। তো সে এই মুহূর্তে তার আপনার প্রতি কী চিন্তা ভাবনা এবং তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনার জীবনে, কি ভাবছে সে আপনাকে নিয়ে, ঠিক আছে? সেগুলোই দেখে নেব। ওকে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব আপনার এনার্জি। এটা যদি রেজোনেট করে আপনার পার্টনারের এনার্জিটা, মানে পার্টনার বলুন, যার কথা ভেবে দেখছেন, সেটা আমি যেটা করব সেটা হচ্ছে ক্যান্ডেল ওয়্যাক্স। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনার এনার্জি যদি রেজোনেট করে তবেই আপনি পুরো ভিডিওটি দেখবেন, আদারওয়াইজ দেখার দরকার নেই, ঠিক আছে? 10 অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে। অ্যাবান্ডেন্স মানে কি জানেন তো? লাইফে অনেক কিছু ভালো হওয়া, মানে সব দিক থেকেই একটা ভালো 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 একটা ওভারঅল একটা প্রাচুর্যতা যেটাকে বলা চলে, যেখানে কেউ আপনাকে ছুঁতে পারবে না, সেই একটা লেভেল, ঠিক আছে? ও ওয়াও, ভাগ্যের চাকা, দ্য হুইল এনার্জি এসেছে। ভাগ্যের চাকা তো আপনার জীবনে ঘুরতে ঘুরতে আটকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। আরে বাপ রে, কি ব্যাপার বন্ধু! আমি জানি না যারা যারা আজকের এই ভিডিওটি দেখছে না, তাদের অনেকেরই কিন্তু খুব লাক ফেভার করতে চলেছে বা করছেও। তারা বুঝতে পারছে এত কিছুর মধ্যেও কিন্তু ভাগ্য খুব সঙ্গ দিচ্ছে। আচ্ছা, এইখানটাই জাস্ট একটা সমস্যা দেখতে পেলাম। 3 অফ সোর্ডস, লাইফে কিন্তু একটা হার্টব্রেক সিচুয়েশন চলছে। আচ্ছা, খুব অনেকজনের তো আছে, দেখতে পাচ্ছি যে এখানে বিয়ে লেগেছে, বা যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন তার বিয়ে লেগেছে। ওকে, তো ফার্স্ট একটা জিনিস আমি এখানে বলতে চাইছি, আপনার লাইফে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে। ভাগ্যের যে সমস্যাগুলো ছিল, মানে ধরুন এতদিন আপনার মনে হচ্ছিল যে আপনি প্রচণ্ড স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন, লাইফটা পুরোপুরিভাবে ডাউন হয়ে গেছে, কোনো বাড়িতে কাঠের সংক্রান্ত কিছু সমস্যা সূত্রপাত হয়েছে, সেই নিয়ে আগুন কারোর কারোর বাড়ির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এই সব সমস্যাগুলো ভাবছিলেন যে এত কিছুর পরেও কেন ভগবান আমাদেরকে দেখছে না, কেন আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। যদি এরকম সিচুয়েশান হয়ে থাকে, আপনি প্রচণ্ড একাকিত্ব বোধের মধ্যে পড়ে গিয়েছিলেন, আপনার কিছুই ভালো লাগছে না, লাইফটা পুরো স্টাক হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো বন্ধু, ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দিচ্ছে। এটা কিন্তু আপনার সময় আসতে চলেছে। মানে এই সময়টা যেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা ব্যালেন্স আসছে আফটার অল। ওকে, যে হ্যাঁ ঠিক আছে,
চলছিল না, খারাপ হচ্ছিল। হেলথেরও কারোর কারোর খুব খারাপ কন্ডিশন আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? হেলথের বেশ বাজে, কারোর কারোর পা ভেঙেছে বা ভেঙেছে বোধ হয়, হ্যাঁ, বা পা নিয়ে খুব সমস্যায় ভুগছে। পা নিয়ে কেউ কেউ হচ্ছে অপারেশন রিলেটেড কিছু ইস্যু, ফ্যামিলির কারোর কিছু সিচুয়েশন নেগেটিভ, মোটামুটি একটা হেলথের কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। সেখান থেকেও কিন্তু একটা ভাগ্যের চাকা কিন্তু আপনার দিকে কিন্তু ঘুরবে, হ্যাঁ, যেটা এতদিন পর্যন্ত হচ্ছিল না। হার্ট ব্রেক এনার্জি আমি যেটা আগেই বলছিলাম, অবশ্যই সেটা কেন, আপনি যেই মানুষটার জন্য সত্যি খুব ভালোবাসতেন, সেটা যে কেউ হতে পারে, তার দিক থেকে এমন কোনো নেগেটিভ একটা ভাইবস পেয়েছেন না, যেটা আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পুরো। আপনার জীবনের প্রতিটি পেটালসকে, ঠিক আছে, আস্তে আস্তে মনে হচ্ছে যেন খুলে গেছে, যে আপনার চোখ খুলে যাওয়ার মতো, যে ও এরকম করতে পারে আমার সঙ্গে। মানে আমি ওকে এতটা ট্রাস্ট করেছি, এরকমও করতে পারে, কিন্তু সেই মানুষটা আপনার জন্য না মুখোশ পড়ে রয়েছে। কোনো একটা সেলিব্রেশন চলছে বা চলতে পারে, হুম, খুব চান্স আছে দেখতে পাচ্ছি। এবং আপনি যার কথা নিয়ে এখন আপনার কারেন্ট সিচুয়েশানে ফ্যামিলিতেও কিছু কিন্তু হেলথের কিছু নেগেটিভ ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা বললাম, হার্ট ব্রেক, এবং খুব কম জনের জন্য কিন্তু বিয়ের প্রপোজাল এখানে আমি দেখতে পাচ্ছি। বিয়ের প্রপোজাল আসছে, কোনো নর্মাল প্রপোজাল আসছে, কোনো কেরিয়ারে, তো আমি বললাম কেরিয়ারে বেশ ভালো, কেরিয়ারের দিকটা কিন্তু ভালো, হ্যাঁ, কিন্তু এই যে আপনার রিলেশনশিপের দিকটা, এই দিকটা কিন্তু একটু গন্ডগোল রয়েছে, ঠিক আছে? একটু গন্ডগোল কেন, একটু আছে, সমস্যা রয়েছে, এবং স্লো হয়ে গেছে সিচুয়েশনটা। এখানে দেখুন আর একটা জিনিস, হুম, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে আপনার এনার্জি যদি রেজোনেট করে, আসুন দেখে নিই যে যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, সেই মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে ঠিক কী ভাবছে, কি হবে তার পরবর্তী পদক্ষেপ। থ্যাংক ইউ। ওকে, তো আমি লাইটটা একটু কম রেখেছি, একটু এনার্জিটা ক্লিন করে নিই, কারণ একটু আরেকটু ভালো এনার্জি কানেক্ট করতে পারবো সেই কারণে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। প্লিজ পজিটিভ থাকবেন, আর যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন তার কথাটা কিন্তু আপনি ভাবতে থাকুন, ওকে? তার মনের মধ্যে, মানে আপনার মনের মধ্যে তার কথাটা যেন মনে মনে করে রাখুন, ওকে? তো আশা করছি দেখা যাচ্ছে এখানে। আহ, আমি একটু আবারও বলছি, আমি লাইটটা একটু কম রেখেছি, কারণ আমার মনে হলো যে এটাতে আমি আরও ভালো করে কনসেন্ট্রেট করতে পারবো, ওকে? তো আমি, লেট স্টার্ট। যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, সেই মানুষটি আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কী চলছে, সেটা যে কেউ হতে পারে। আপনার পাড়া প্রতিবেশীর কোনো মানুষ, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি থেকে যে কেউ হতে পারে। ওকে, টেডি বিয়ার খুব ভালো লাগতে পারে। হুম, টেডি বিয়ার খুব ভালো লাগতে পারে, এবং এই মানুষটি না আপনার কাছে এমন নয় যে হঠাৎ করেই আপনার থেকে সরে গেছে, সেটা নয়। এমন কোনো গসিপ, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতির সূত্রপাত এখানে হয়েছিল, যেটা কিন্তু আপনার থেকে ওনাকে দূরে করেছে। ফ্যামিলির এনার্জি কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি এখানে। কোনো মহিলা, যার খুব লং হেয়ার, খুব বড় চুল হতে পারে। এখানে দেখুন একটা জিনিস বলছি, আপনাদের দুজনেরই না ফ্যামিলি ডিসট্যান্স, মানে যেটা দুজনের বাড়ি থেকে দূরত্ব খুব কম হতে পারে, এবং অনেকেরই আছে আপনারা কিন্তু পরিচিতের মধ্যে কাছাকাছি থাকতে ভালোবাসতেন একটা সময়, দুজনদের মধ্যে এনার্জি খুবই ভালো ছিল। থ্যাংক ইউ স্পিরিট। হুম,
থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনের মধ্যে না ইমোশন কিন্তু খুব স্ট্রং ছিল, খুব প্যাশনেট, খুব লাভেবল একটা পার্সোনালিটি। নামের লেটার কোনোভাবে এল দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি, ভি, আর অনেকের ক্ষেত্রে হতে পারে। আম, এই সিচুয়েশনটা সূত্রপাত কোনো একটা জায়গা থেকে আমার মনে হয় না নতুন বাড়ি করা নিয়ে হতে পারে। মানে হয়তো নতুন বাড়ি হচ্ছে বা হয়েছে, একটা মানে একটা হয় না যে একটা অহংকার এসে যাওয়া যেটাকে বলে, সেখান থেকেও কিন্তু একটা সূত্রপাত আমি দেখতে পাচ্ছি। মানে হয়তো আপনি নতুন বাড়ি কিনেছেন, সেই জায়গাটা থেকে তার একটা হিংসে তৈরি হয়েছে এবং সেটা যথেষ্টই প্রাইস, মানে বেশ তার পক্ষে সেটা কিন্তু এফোর্ড করা পসিবল নয়। আপনাদের দুজনের মধ্যে না কিছু এমন কিছু প্ল্যান ছিল, মানে উনি আপনার সঙ্গে সময় কাটাতে চাইতেন কিন্তু আপনি হয়তো সেই সময়টা ওনাকে দিতে পারেননি। এইটা নিয়ে কিন্তু বেশ যথেষ্টই উনি কষ্ট পেয়েছেন বলবো না, এই সময়টা উনি অন্য কারোর কাছ থেকে পেয়েছেন এবং সেই সময় না এখানে একটা থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হয়েছে। সেই সময় এখানে একটা থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হয়েছে। আপনাদের দুজনের পছন্দেরই কিন্তু পেট হতে পারে। ওহোর এনার্জি খুব হাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর জ্বলছে। হুম হুম। অনেকেরই এখানে কিন্তু না মে মাস থেকে সমস্যাটা সূত্রপাত হয়েছে, সেটা যে কোনো একটা মে মাস থেকে হতে পারে। আপনি ওনাকে কোনো প্রবলেমের জন্য হয়তো ওয়ার্ন করেছিলেন, মানে বলেছিলেন যে এটা করাটা ঠিক নয়, এটা করলে ভুল হবে। বা ওনার ফিউচার নিয়ে অত্যধিক ওনাকে হয়তো কিছু বলতে চাইতেন, যেটা না ওনার ঠিক পছন্দের নয়। মানে ওনাকে কেউ কিছু বলুক সেটা উনি মানে পছন্দ করেন না। এই জিনিসগুলো কিন্তু উনি আপনাকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, যে আপনি এইগুলো ওনার সঙ্গে করেছিলেন। ঠিক আছে? আর একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, কিছু মানুষ আছে যারা আপনাদের দুজনকে না আলাদা করতে চেয়েছে। ঠিক আছে? দুজনকে মানে এই যার নিয়ে আপনি দেখছেন সেটা যে কেউ হতে পারে, আমি বলছিলাম না আপনাদের দুজনের সম্পর্ক যাতে ভালো না থাকুক, সেটা কিন্তু খুব স্ট্রংলি চেয়েছে, জানেন তো? আপনাদের অনেকেই আছেন এখানে, আমি যেটুকু এনার্জি কানেক্ট করতে পারছি, আ তবলা, তবলার দিকে ইন্টারেস্ট ছিল। আর মাউথ অর্গান, আমি এই দুটো এনার্জি দেখতে পাচ্ছি, মাউথ অর্গান আর তবলা। হুম, হুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস। ওকে। আর একটা জিনিস এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এই দুজনের মধ্যে না এই সমস্যাটা অনেকটা পারিবারিক দুঃখ থেকেও তৈরি হয়েছে। ফ্যামিলির একটা ইনভলভমেন্ট তো অবশ্যই রয়েছে এখানে। আপনার যেই মানুষটির জন্য আপনি এই ভিডিওটি দেখছেন না, সে কিন্তু এই বছরের নভেম্বর মাসে আপনার সঙ্গে কনট্যাক্ট করার চান্স আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। যেহেতু এটা ক্যান্ডেল ওয়্যাক্স করছি, সেহেতু আমি 110% গ্যারেন্টিটা দিচ্ছি না।
আচ্ছা, বেবি ইস্যু নিয়ে কিছু প্রবলেম হতে পারে। মানে এরকম হতেই পারে যে আপনাদের দুজনের মধ্যে কথার আ বলার যে সূত্রপাত বা বন্ধ হওয়ার যে সিচুয়েশনটা কোনো আ বেবি রিলেটেড কিছু ব্যাপার নিয়েও হতে পারে কিন্তু। ঠিক আছে? হুম। একটা নতুন প্রজেক্টে কাজ করা নিয়ে ঘটনাটাও ঘটতে পারে। ধরুন আপনি যেই প্রজেক্টে যাচ্ছেন সেই প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারটা যেটা ওনার অতটা ভালো লাগেনি, ঠিক আছে? সেটা নিয়েও একটা সমস্যার সূত্রপাত আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে মেটেরিয়াল থিংস তো এখানে খুবই রয়েছে। ওনার কোনো একটা জায়গা থেকে মনে হতো যে আপনি হয়তো মানে অত্যধিক আপনার চাহিদা, ঠিক আছে? এটা একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আ আপনার থেকে এজ ডিফারেন্স যদি খুব বেশি নাও হয়, কিন্তু খুব একটা বয়স্কও নয় এই মানুষটি। অবশ্যই একজন ইয়ঙ্গার ম্যান হতে পারে, তার সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে। এটা একটা ফেমিনাইন এনার্জি আমি বলতে চাইছি যে কোনো ইয়ঙ্গার ম্যানের সঙ্গে তার এনার্জি কানেক্ট করতে পারছি আমি। থ্যাংক ইউ। বা হয় ছোট ইয়ঙ্গার ম্যান বা ওল্ডার ওম্যান, ঠিক আছে? থ্যাংক ইউ। কেউ তো আছে যারা আপনার দুজনের মধ্যে আসতে চাইছে, এবং এই জিনিসটা না, একটা জিনিস আমি বলবো যে আপনারা না আপনাদের ফ্যামিলির খুব সাপোর্ট পাবেন এই ব্যাপারটাতে। আপনার পরিবারের মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই জায়গাটায়। মানে এমন কিছু জিনিস যেটা আপনি চাইছেন, ঠিক আছে? কোনো লুপে ফেঁসে গেছেন মনে হচ্ছে আপনি। একটা চক্রব্যূহের মধ্যে ফেঁসে গেছেন। আপনার মনে হচ্ছে যে আপনি বেরোতে পারছিলেন না। সেই মোমেন্টে এই মানুষটা কিন্তু আপনাকে চিট করেছে। সাপোর্ট করার বদলে কিন্তু আপনি এনার কাছ থেকে একটা মানে এনার কাছ থেকে আপনি সেটা ফিল করেছেন যে না, এ সঠিক মানুষ নয় আমার জন্য। নভেম্বর মাস আমি বললাম না, নভেম্বর মাস খুব সিগনিফিক্যান্ট আপনাদের জন্য। আ জুলাই মাস খুব সিগনিফিক্যান্ট। আম আপনাদের এখানে অনেকেরই ডেট অফ বার্থ মানে এই ডেটগুলো খুব সিগনিফিক্যান্ট হতে পারে। 20, 11, 32, 56, 55, এই নাম্বারগুলো মানে 1, 10, 3, 16, 17, 42, মানে 6ও হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে পারি বন্ধু, যে এবারে এতক্ষণ যেটা দেখলাম সে কি ভাবছে আপনাকে নিয়ে। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার যে এই মানুষটি কিন্তু আপনার সঙ্গে নভেম্বর মাস নাগাদ কন্ট্যাক্ট করার চিন্তাভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে আহ, মাশরুম খেতে খুব ভালোবাসতে পারে মানুষটি, বা এইরকম টাইপের কিছু রান্না। আহ, কাঁকড়া একটু ফিল হচ্ছে আমার, কাঁকড়া খেতে ভালোবাসতে পারে। আচ্ছা, ভেজিটেরিয়ান হতে পারে, ভেজিটেরিয়ানও হতে পারে এখানে। সেই নিয়ে খাওয়া সংক্রান্ত ব্যাপার নিয়েও একটা সমস্যার সূত্রপাত হয়েছিল হতে পারে। তবে হ্যাঁ, উনি কিন্তু নিজেকে চেঞ্জ করছেন। উনি নিজেকে চেঞ্জ করছেন এবং নিজের সমস্ত রকমের সাপোর্ট উনি দেবেন এইবারে যদি উনি আপনার কাছে ফেরত আসেন। ওকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।